এখানে বলা হয়েছে I30 অর্থাৎ I30 এর মধ্যে দিয়ে এই 30 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে বের করো কি হবে থেভেনিন থিওরেমের সাহায্যে। তো থেভেনিন থিওরেমের আমরা নিয়মটা দেখলাম কি যার মান বের করব তাকে খুলে বলবা। তাহলে দেখো আমি এইটারে যদি খুলে দিই এইটা খুলো আর বারে বারে কি সার্কিট দেখবো সব যাবতীয় যা কিছু করবো সব কি মনে মনে কথা হচ্ছে কথা কি এটা কেমনে তুমি এই যে খুলছি দেখো খুলছি খোলা প্রান্তের বিটিএস আরটিএস বের করব। তাহলে আমি ধরলাম উপরের মাত্রা প্লাস নিচের মাত্রা মাইনাস এই জায়গাটা সে বিটিএস। তারপরে আচ্ছা দেখো সমস্যা নেই আমি যদি বিটিএস মানে কি এখানে একটা ভোল্টমিটার সংযোগ করছি ভোল্টমিটার সংযোগ করা দেখো 4 এর আর 9 এর এই দুইটার মান সমান করতে না ভোল্টমিটারে। তাহলে আমি যদি একটা লুপ ঘুরাই এখানে দেব এই জায়গা এই ফোরটা এখানে দেই তাহলে আমি এদিকে একটা লুপ ঘুরাই তাহলে দেখো বিটিএস পাইতেছি না দেখো তো লুপ ঘুরালে প্রথম কোন মাত্রা পাইছো বিটিএস এর মাইনাস তাহলে এখানে বলতে পারি মাইনাস বিটিএস নাকি দেখো কারণ এদিক দিয়ে নামতেছে না এদিক দিয়ে নামার পরে একটা বাক এদিক দিয়ে আসতেছে এদিক দিয়ে যেহেতু রাস্তা খোলা আসবো তো এদিক থেকে এদিকে যাবো আর এদিক দিয়ে একটা কারণ আসতেছে দুইটা কারণে যোগ ফল আবার 9 এর মধ্যে নামতে হবে তাহলে এই কারণটা এদিকে যাইতেছে আমি বলতে পারি না কারণ এদিকে যাবো এদিকে প্লাস এটা মাইনাস আর এই কারণটা মূলত এদিক দিয়ে এটা প্লাস এটা মাইনাস না তুমি এদিকে যদি লুপ ঘুরাই কোন মাথা পাইছো মাইনাস পাইছি তারপর কোন মাথা পাইছো প্লাস এখানে রুট কত রুট 4 কারণ জানো তাহলে বলতে পারি না এদিকে যে কারণ দেবো এই কারণ I4 রুট কোন কারণ মানে কি ভোল্টেজ ড্রপ জাস্ট কেভিএল মানে কি আগত কারণ সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের ডিসক্রিপ্টিভ প্রশ্ন অর্থাৎ যাবতীয় যা কিছু দেখাবো সব কি ভোল্টেজের মতো দেখাবো। দেখো বিটিএস একটা ভোল্টেজ রোধ কোন কারণ কি ভোল্টেজ তারপরে দাও ঘুরতে ঘুরতে এদিকে আসতেছ না কোন মাথা পাইছো পজিটিভ প্লাস রোধ কত নাই কারণ কত কারণ জানি না তা বলতে পারি না এই কারণ নাই লাইন কারণ ওয়ের মধ্যে যে প্রবাহিত কারণ I9 বুঝতে পারছো দেখো আবার ঘুরতে ঘুরতে ওই জায়গাটায় এসে বসি না তাহলে এটা সমান কত 0 ডিসকানেক্টেড কোশ্চেন মাইজ এখন আমার চ্যালেঞ্জ I4 আর I9 বের করা এই দুটো বের করব এখানে বসে দেব তাহলে বেরিয়ে যাবে নাকি তাহলে আমি প্রথম অবস্থায় I9 বের করি দেখো I9 টোটাল কারণ এখানে আসছে না এখানে একটা আসছে দেখো এইখানে যাওয়ার পরে এইখানে ভাগ হইছে এখানে ভাগ হওয়ার পর আবার দেখো একলা আবার একলা আছে তাহলে জাস্ট 9 এর কারণটা মূলত এই কারণ আর 9 এর কারণে কি কারণ তাই বলতে পারি না 9 এর মধ্যে যে কারণ আছে এটা ভোট কারণ বলতে পারি তাহলে আমি এখানে যদি বের করি দেখো তাহলে আমি বলতে পারি I9 এর কারেন্ট হলো টোটাল কারেন্ট I9 এর কারেন্ট যেটা টোটাল কারেন্ট ওইটাই তা টোটাল কারেন্ট বের করার সূত্র কি V বাই R এখানে V কত 36 রুট কত এই দুইটা আছে সিরিজে না এর লগে প্যারালাল এর সাথে সিরিজ মানে এখানে বলতে পারি 15 আর 4 কত 15 4 19 না 19 প্যারালাল 18 সিরিজ আছে 9 দেখো আমি যে এইটা বের করি একদম ক্যালকুলেটর দাও একদম ক্যালকুলেটর দিতে কি করো লিওন ক্যালকুলেটর দা আমার নাই ক্যালকুলেটর কার আছে সিরিজ 1.97 কত আসছে 1.97 এত এম্পিয়ার আচ্ছা দেখো এই কারেন্টটাই মূলত এই কারেন্টটা না একটা পাইছি এখন আমার দরকার 4 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে 4 এর কারেন্ট যদি বের করতে চাই দেখো এখানে তাহলে প্রথম অবস্থায় কারেন্ট এইখানে চাই 9 টোটাল কারেন্টের একটা অংশ এই দিকে বরাবর যাব নাকি আরেকটা অংশ এই বরাবর যাব না প্যারালাল রাস্তা পারে তো কারেন্ট ভাগ হয় এইখানে একটা যাব আর এইখানে দাও 15 এর মধ্যে যে কারেন্ট যাব এই কারেন্ট আর 4 এর মধ্যে যাব না একই যাব বুঝতে পারছো তাহলে আমি বলতে পারি 15 এর কারেন্ট আর 4 এর কারেন্ট কি কারেন্ট এই কারেন্টটা কি মোট কারেন্ট না এটা শাখা কারেন্ট দেখো আমি মোট কারেন্ট বের করছি না এটা শাখা কারেন্ট বের করো শাখা কারেন্ট বের করার ফর্মুলা কি I4 সমান মোট কারেন্ট 1.97 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স আমার বাই করব এই কারেন্ট এসে কারেন্ট না বিপরীত আছে কোনটা এটা 18 গুণ করো 18 টোটাল মানে প্যারালালে যারা থাকবে এইটা যোগ এইটা
তাহলে আমি এখানে বলতে পারি 18 যোগ 19 না এখানে কত আসে 0.95 এত এমপিয়ার না দেখো আমি আই 9 এর কারণে পেয়েছি আই 4 এর কারণে পেয়েছি না যে দুইটা কারণে যদি এখানে বসাই তাহলে বাইরে করতে হবে বিটিএস তাহলে এখানে আমি বলতে পারি মাইনাস বিটিএস প্লাস 4 into 0.95 প্লাস 9 into 1.97 সমান 0 তাহলে এখানে যদি বলি বিটিএস আমি চাইলে সলভ ফাংশন দিয়ে ব্যবহার করতে পারি বা এটা যোগ করে ওই পাশে নাও এখানে মাইনাস আছে ওই মাইনাসে আর এই মাইনাসে কাটা কত আসে 21.53 এত বুঝছো দেখো তাহলে বিটিএস বেশি না আরটিএস বের করবা দেখো আরটিএস বের করবা গেলে এখানে নিয়ম কি ভোল্টেজ শর্ট করে দেব তাই না আছে তাহলে আমি এই দেখো ভোল্টেজ আছে তাহলে এর আগে আমি শর্ট করে দেই এখানে এবার দেখো এখন এই মাত্রা আর এই মাত্রা একই মাত্রা এখন আমি দেখো জামালা দিছ না কোনটা কোন মাত্রা আপনাকে লাগাই এটা ঝামেলা লাগতেছে তাহলে এইখানে আরটিএস দিয়ে দেব এই মাত্রা আর এই মাত্রা একই মাত্রা আমি কেডা কেডা বেরা আবার কেডা সিরিজ আছে ধরা ঝামেলা না তাহলে আমি পয়েন্ট মেথড ব্যবহার করি তাহলে এই পয়েন্টে বললাম এই পয়েন্ট বুঝতে পারি তো এইটা যদি হয় এটা হয় এই পয়েন্টে বললাম বি পয়েন্ট এইটা বললাম 6 তাহলে আমি এখানে যাব সার্কিট ড্র করি এখন তাহলে 3 পয়েন্ট ত্রিভুজ হবে ত্রিভুজ তাহলে আমি এখানে বললাম এটা বি এটা সি দেখো কার সাথে কত আছে বি সি 6 ও সরি 4 তারপরে দেখো এ বি 9 আবার এ বি 18 এদের বেরানো আছে না 9 18 দেখো এ সি 15 তাহলে একটা মাত্রা বের হবে সি থেকে আর বের হবে এ থেকে তাহলে দেখো এই যে একটা এ থেকে একটা সি থেকে তাহলে এইখানে ম্যাট্রিক্স বের করব এখন দেখো কেমনে আছে এই দুটো প্যারালাল এর সাথে সিরিজ এর সাথে প্যারালাল বুঝতে পারলে দেখো তাহলে আরটিএস সমান 9 প্যারালাল 18 সিরিজ 4 প্যারালাল 15 এটা না দেখো এটা সমান কত 6 টোটাল 6 বরাবর কত দেখো বিটিএস বের হয়েছে আরটিএস বের হয়েছে না এখন কি করব সার্কিট ডিজাইন করব সার্কিটটা ডিজাইন করব আচ্ছা আমি সার্কিটে এই দিকে ডিজাইন করি বিটিএস এর মান 6 আরটিএস কত বেশি 6 21.53 আর এখানে বলছিলাম কত গোলা প্রান্তটা কত ছিল 30 এইটা তাহলে এখান থেকে আমি কারেন্ট বের করি তাহলে আমি বলতে পারি I 30 দেখো 30 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট হবে তো এখানে বলতে পারি টোটাল কারেন্ট তো টোটাল ভোল্টেজ 21.36 ভাগ হলো 6 প্লাস 30 কত আসে তাই এটা সলভ করলে আমি পাবো 0. কত 0.59 বা 6 লেখা যায় এত এম্পিয়ার না এটি আনসার খুব কঠিন এটা সহজ এভাবে পাবো